আমাদের অত্যন্ত ডক্টর মাহবুবা নাসরিন আমাদের যখন প্রেজেন্টেশন করছিলেন তখন যে আজকের যে বিষয়টা আছে জেন্ডার বিষয়টা আছে সেটা নিয়ে কথা বলছেন। এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়। নিঃসন্দেহে পানি তো আমরা সেই ছোটোবেলা থেকেই দেখি যে আপনার কলসে করে পুকুর থেকে পানি নিয়ে আসছে আমাদের মা, চাচি, বোন এরাই, তাই না? তো এই জিনিসটা কিন্তু কিছুটা পরিবর্তন হয়েছে। এখন প্রায় সব বাড়িতে একটা টিউবওয়েল। আমাদের নর্দার্ন এরিয়াতে আপনার খুব বেশি নিচে নামতে হয় না, কিন্তু সাউদার্ন এলাকাতে অনেক নিচে নামতে হয়, এবং ওরা এখন আর কেউ টিপ বলে না, বলে ডিপ, মানে ডিপ টিউবওয়েল। আমার সুযোগ হয়েছিল কোস্টাল এরিয়াগুলোতে গত আপনার 2001 সালের পরে আমি যখন কৃষি মন্ত্রণালয়ে ছিলাম তখন আপনার এই জায়গাগুলো ঘোরার আমার সুযোগ হয়েছে। আমি দেখেছি কতগুলো প্রজেক্ট ছিল, খুব ভালো লেগেছিল আমার, যে বৃষ্টির পানি তারা সংরক্ষণ করছেন। আপনার কনজার্ভ ছোটো ছোটো ট্যাঙ্ক তৈরি করেছেন, বৃষ্টির যে পানি আসছে সেই পানিটাকে তারা রেখে দিচ্ছেন, তারপরে সেই পানিটাকে তারা গরম করে ব্যবহার করছেন, যেটা তাদের জন্য নিরাপদ পানি। এই বিষয়গুলোর উপরে আমাদের জোর দেওয়া দরকার। আমাদের ফোকাসটা থাকতে হবে যে আমরা এখন আর এরপর থেকে এই ভূগর্ভস্থ পানির দিকে যাব না, আমরা উপরের পানির দিকে যাব, সারফেস ওয়াটার এবং আপনার বৃষ্টির পানি। আমি জানি যে আপনাদের অনেকগুলো প্রজেক্ট আছে যেটা শীতলক্ষ্যা থেকে, মেঘনা থেকে পানি নিয়ে এসে ঢাকায় পানি দেওয়ার আপনারা প্রজেক্ট তৈরি করছেন, কিন্তু একটা অনেক ইনসাফিসিয়েন্ট, অনেক কম। তাছাড়াও এই নদীগুলো তো এখন আর আপনার পলিউশন ফ্রি না, এরাও পলিউটেড হয়ে উঠছে। এটাও কিন্তু আমাদের একটা সরকারের উচিত হবে, আমাদের উচিত হবে, যারাই আমরা গভর্নমেন্টে আসি এই বিষয়গুলোকে খুব গভীরভাবে নিরীক্ষণ করা, দৃষ্টি দেওয়া, এবং যাতে করে আমরা এই বিষয়গুলোর সমাধান করতে পারি। আমি খুব আশাবাদী, আমি বরাবরই আশাবাদী মানুষ। বাংলাদেশের মানুষই সমস্ত পরিবর্তন আনে, এই পরিবর্তন আমাদেরকে আনতে হবে, এই চেঞ্জ আমাদেরকে আনতে হবে। আমাদের যে মানদাত্তা, আমাদের চিন্তাভাবনা যে আমরা ডিপ টিউবওয়েল বসাবো আর পানি নেব, এটা বাদ দিয়ে দিই। লেট আস ট্রাই যে আমরা কীভাবে বৃষ্টির পানিকে সংরক্ষণ করব, সেটাকে আমরা কিভাবে আমাদের শহরের লোকগুলোকে বাঁচিয়ে রাখবো।